ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে বাদ পড়বে ব্রাজিল। তাই তো আবারও নতুন করে স্কোয়াড ঘোষণা করল ব্রাজিল। ফিরছে রাফিনহো সহ বেশ কিছু তারকা খেলোয়াড়। তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বকাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল ফুটবল দল। আগামী 7 তারিখ শুক্রবার বাংলাদেশ সময় সকাল 7টায় মাঠে নামছে সেলেসাওরা। এ ম্যাচকে ঘিরে সিরিয়াস ব্রাজিল দল। দলের কোচ তারিভাল জুনিয়র জানিয়েছে, দলে যারাই সুযোগ পেয়েছে ভালো খেলে বলেই ব্রাজিল দলে সুযোগ পেয়েছে। আশা করি তারা ইকুয়েডরকে হারিয়ে জয়ের দেখা পাবে। এই ম্যাচটি ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ, তাই এই ম্যাচে জয় পেতে মরিয়া ছেলেরা। নয়তোবা সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে আমাদের শঙ্কা দেখা দিতে পারে। তবে বিগত সব ভুলে মাঠের খেলায় মনোযোগ দিতে চায় ব্রাজিল। এ নিয়ে ব্রাজিলের কোচ বলেন, কোপা আমেরিকা ও বিশ্বকাপে কি হয়েছে এইসব আমরা দেখছি না, আমাদের উচিত সামনে এগিয়ে যাওয়া। পেছনে কি হয়েছে এইসব নিয়ে আমি মাথা ঘামাতে চাই না, আমি চাই সামনের দিকে এগিয়ে যেতে। দলে কিছু ইনজুরির সমস্যা রয়েছে, তাই তো ব্রাজিল দলে বেশ কিছু খেলোয়াড় পরিবর্তন আসবে। অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েন তরুণ খেলোয়াড় সার্ভি, ফলে তার বদলি হিসেবে দলে ফেরানো হয়েছে দুদিন আগেই বার্সেলোনা হয়ে হ্যাটট্রিক করা রাফিনহোকে। এছাড়াও দলের সঙ্গে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে রিচার্ড রিচার্লিসনকে। তবে বলে রাখা ভালো, এ ম্যাচেও নেইমারকে পাচ্ছেন না ব্রাজিল গণমাধ্যমের দাবি, দারিবালের সাথে বনিবনাত না হওয়ায় মাঠে ফিরছেন না নেইমার। তবে দলকে অনুপ্রেরণা দিতে মাঠে থাকবেন এই সুপারস্টার খেলোয়াড়। ইনজুরির শিকার হয়ে অনেক দিন হলো মাঠে নামা হয়নি ব্রাজিলের এই তারকা খেলোয়াড়ের। তবে খুব শীঘ্রই মাঠে দেখা যাবে বলে আশা করছে ব্রাজিলের ভক্ত সমর্থকরা। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, ঘরের মাঠে ইকুয়েডরকে কি হারাতে পারবে ব্রাজিল, নাকি শুক্রবার 7 তারিখ 7টায় আবারও হারের দেখা পাবে ব্রাজিল? কমেন্ট করতে ভুলবেন না। এরকম ভিডিও নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।